সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সিএসআরএম মুক্তবাগ দেখছেন। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি আজকের আয়োজনে। আপনারা জানেন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে আজ। এছাড়া সারা দেশে নানা জায়গায় শোভাযাত্রা হয়েছে, যেখানে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে এবং সব মুসল্লিরাই শান্তির বার্তা দিয়েছেন, শান্তির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন দেশের প্রতিটি প্রান্তরে। এছাড়া বিভিন্ন প্রান্তে বা কয়েকটি জায়গায় সাম্প্রদায়িকতার বিষ বাষ্প যখন চোখ রাঙাচ্ছে, তখন প্রকৃতি বোধহয় আরও একবার আমাদের এই সম্প্রীতির বার্তা স্মরণ করিয়ে দিয়েছে। একই দিনে যেমন পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে, এছাড়া লক্ষ্মী পূজাও ছিল প্রবারণা পূর্ণিমার আয়োজনও। আমরা আজকের আয়োজন সাজিয়েছি যেখানে আমরা কথা বলবো এই সম্প্রীতির বার্তা নিয়েই, এবং ধর্ম যে শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে এবং সহাবস্থানের কথা বলে, সে বিষয় নিয়ে আজকের আয়োজন আমরা সাজিয়েছি। আমাদের সাথে স্টুডিওতে সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, তিনি শিক্ষাবিদ, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। অনেক ধন্যবাদ স্যার স্টুডিওতে আসার জন্য। এছাড়া আমাদের সাথে আরেকজন সম্মানিত অতিথি অনলাইনে যুক্ত হয়েছেন, তিনি অধ্যাপক ডক্টর এম শমশের আলী, পরমাণু বিজ্ঞানী এবং ইসলামী তাত্ত্বিক। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা সারাদিনের যে চিত্র আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি, আমাদের সহকর্মীরা বিভিন্ন ফুটেজ পাঠিয়েছেন এবং তার উপর ভিত্তি করে আমরা প্রতিবেদন তৈরি করেছি। দর্শকদের দেখিয়ে আসতে চাই, তারপর মূল আলোচনায় চলে যাচ্ছি। 20-10-2021 সম্প্রতি সাম্প্রদায়িক অস্থিরতার বিষবাষ্পে দিনটি যেন ছিল অসাম্প্রদায়িক বন্ধনে। এই একটি দিনেই শহরের অলিপথ গলিপথ জুড়ে ছিল ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন উৎসব। শুধু অভিন্ন ছিল মানুষ, অভিন্ন ছিল মানুষের প্রার্থনা, যেখানে আবারও একাত্ম হয়েছিল সম্প্রীতির বাংলাদেশ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এদিন যশনের জুলুসের শোভাযাত্রায় যেমন ছিল শান্তির বার্তা, তেমনি ছিল আত্মশুদ্ধির প্রার্থনাও। আবার লক্ষ্মী পূজা উপলক্ষে এদিনই গৃহস্থালীর আশীর্বাদে স্বর্গলোক থেকে মর্তে অবতরণ করেছিলেন দেবী লক্ষ্মী। সেখানেও ছিল স্বস্তিরই বাতাবরণ। অন্যদিকে ফানুসে ফানুসে আলোর গল্পে প্রবারণা পূর্ণিমায় দিনটি জুড়ে বৌদ্ধ ধর্মে ছিল অহিংসারই মতবাদ। আমরা মুসলমান হিসাবে চাই শান্তি, আমরা অশান্তি চাই না। বাংলাদেশের যে অবস্থা আরম্ভ হচ্ছে গোলযোগ, আল্লাহ জানি এদেরকে রহমত করে, আল্লাহ জানি হেফাজত করে, আল্লাহ জানি এদেরকে শান্তি দেয়। কোনো ধার্মিক লোক একটা অন্য ভিন্ন ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে পারে না এবং করবে না। যারা করে তারা মানুষের যোগ্যতা হিসাবে আমি মনে করি না। আজকে আমরা ফানুসের মাধ্যমে আমরা পৃথিবীর সবার মধ্যে যেন হিংসা হানাহানি চলে যায়, এই জন্য আমরা সবার এই উদ্দেশ্যে প্রার্থনা করছি। সবারই অভিমত, কি মুসলমান, হিন্দু কিংবা বৌদ্ধ, এই একটি দিন যদি মিশে যায় ভিন্ন ভিন্ন ধর্মের উৎসব প্রার্থনায়, তবে কেন সাম্প্রদায়িক সহিংসতা? যে ভাষা হুঁশিয়ারি হয়ে উঠে এলো তথ্যমন্ত্রীর বক্তব্যেও। যারা দেশটাকে পিছিয়ে দিতে চায় তারাই সাম্প্রদায়িক উস্কানি ছড়ায়। তারা শুধু ধর্মের শত্রু নয়, তারা এই দেশের শত্রু। এই দেশের চেতনার মূল বেদিমূলে তারা আঘাত খাচ্ছে। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, প্রতিহত করতে হবে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। আপনার প্রতিবেদন দেখছিলেন। মূল আলোচনায় চলে যেতে চাই। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। স্যার, আপনার কাছে শুরুতে যেতে চাই। পবিত্র ঈদে মিলাদুন্নবী ছিল, মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এছাড়া ভিন্ন সনাতন ধর্মের যারা রয়েছেন প্রবারণা পূর্ণিমা পালন করেছেন, বৌদ্ধ ধর্মের যারা অনুসারী সারা দেশে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে সারা দিনে একটা আবহ ছিল যেখানে সহাবস্থানের চিত্র আমরা দেখেছি। ঈদে মিলাদুন্নবীর কথা বলতে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিশ্লেষণ করলেও সম্প্রীতির একটা চিত্র আমরা দেখেছি। সেখান থেকে আমরা যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, সেখান থেকে আমরা কতটুকু শিখতে পারছি বা শিখেছি? ধন্যবাদ আপনাকে। আজকের দিনটি চমৎকার। একই দিনে তিন ধর্ম সম্প্রদায়ের তিনটি উৎসব আছে। মুসলমানরা পালন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, উফাত দিনও বটে। একই দিনে তিনি এসেছেন, চলে গেছেন। ঈদে মিলাদুন্নবী। আর আমার হিন্দু সম্প্রদায় পালন করছেন লক্ষ্মী পূজা, সম্পদের দেবী, তার আরাধনা করছেন। সম্পদ থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। তবে যেই সম্পদ যতটুকু থাকলেই
জীবন অর্থবহ হয় সেইটুকুই দরকার। আজকে আমার বৌদ্ধ সম্প্রদায় পালন করছেন প্রবারণা পূর্ণিমা। একই দিনে 3টি উৎসব পড়েছে। প্রবারণা মানে হচ্ছে আত্মশুদ্ধি। আমার কাছে মনে হয় যে আজকে এই সহিংসতার পরে এই আত্মশুদ্ধির যথেষ্ট প্রয়োজন আছে। এবং আমরা কিছুক্ষণ আগেই শুনলাম সব প্রার্থনাকারীরাই একটি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, শান্তি সম্প্রীতির বাংলাদেশ। তো এখন এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাস ঘটে গেল, এটা তো ভাবতে অবাক লাগে। এবং এবার একটু আমি কোরআনের দিকে তাকাই। দেখুন সূরা হাজের 22 নম্বর সূরার পারার 40 আয়াতে আল্লাহ বলছেন, আমি ইচ্ছে না করলে পৃথিবীতে মন্দির, মঠ, মসজিদ, গির্জা কিছুই থাকতো না। তার অর্থটাই হচ্ছে ধর্মীয় বহুত্ব স্রষ্টার সৃষ্টি। এবং একটি অর্থে বাবা আদম যখন পৃথিবীতে আসেন তার কাছে যে ধর্ম প্রচারিত হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই ধর্ম প্রচারিত হয়েছিল, শুধু তার বহিঃপ্রকাশে ভিন্নতা ছিল, এই যা। তো এখন সূরা আম্বিয়াতে যা 107 আয়াতে আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, সারা পৃথিবীর শান্তির বার্তা বাহক হিসাবে আপনাকে পাঠানো হয়েছে। শুধু মুসলমান নয়, পৃথিবীর মানুষ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সারা বিশ্বের আদর্শ, উসওয়াতুন হাসানা। তো তারপরে সূরা আনআম 6 নম্বর সূরার 108 আয়াতে আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলছেন, মুসলমানদেরকে বিশেষ করে, তোমরা ওদের দেবদেবীকে গালি দিও না, তাহলে ওরা তোমার আল্লাহকেও গালি দেবে। তো এই যে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এবং আল্লাহ শুধু রব্বুল মুসলিমিন না, রব্বুল আলামিন সারা বিশ্বের। তো এছাড়া আমরা সূরা আর রহমানে পড়ছি রব্বুল মাশরিকাইন রব্বুল মাগরিবাইন, অর্থাৎ পূর্ব পশ্চিমে প্রভু সারা বিশ্বে। তো এখন যে 750 কোটি মানুষ পৃথিবীতে আছে, তাদের যে ধর্মই হোক, যে বর্ণই হোক, যে গোত্রই হোক, সবাই কিন্তু ওই এক স্রষ্টার সৃষ্টি। কারণ এই বাংলা থেকে উচ্চারিত হয়েছিল চণ্ডীদাসের কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর লালনের কথা তো জানি, লালন গীতি, নানান বরণ গাভীরে একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখিলাম একই মায়ের পুত। কোরআনে লেখা আছে কানান্নাস উম্মাতান ওয়াহিদাত, মানব মণ্ডলী এক জাতি ছিল। গোত্রে গোত্রে বিভক্ত করা হচ্ছে যেন একে অপরকে চেনে নিতে পারে। তো এইগুলো কথা। তারপরে আসি বঙ্গবন্ধুর কথা, এই রাষ্ট্রের দ্রষ্টা এবং স্রষ্টা। তিনি 7 মার্চের ভাষণে বলেছিলেন, বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভাই, তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। খেয়াল রাখবেন আমাদের যেন বদনাম না হয়। তো বদনাম তো হয়ে গেল। আবার বঙ্গবন্ধু বলেছিলেন যে ধর্ম অতি পবিত্র জিনিস, তাকে রাজনৈতিক হাতিয়ার করবেন না। কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন, লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আর সনাতন ধর্মের শাস্ত্রে বলা হচ্ছে মানুষকে অমৃতস্য পুত্র, অমৃতের পুত্র। আর
আল্লাহ বলছেন মানুষকে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠই শ্রেষ্ঠ। তো এই এতগুলো কথা মিলিয়ে যখন আসি এবং বিশেষ করে ফুটেজ দেখলাম যশোরে জুলুসের বিশাল বিশাল মিছিল, তখন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি আমাকে ভাবায়, আমাকে কাঁদায়, আমাকে বিক্ষুব্ধ করে। যে কথাটি হচ্ছে এই যে কুমিল্লা এবং পীরগঞ্জে এত কিছু ঘটে গেল, তখন এই মানুষগুলো কোথায় ছিলেন যারা আজকে শান্তি সম্প্রীতির কথা বলছে? কোথাও তো বাধা পায়নি। এক পেশভাবে ধ্বংস করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে। এরা কোথায় ছিলেন? তো এই প্রসঙ্গে একটু স্যারের কাছ থেকে ঘুরে আসি আপনার কাছে। আর অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এম শমশের আলী আমাদের সাথে রয়েছেন, আশা করি স্যার শুনতে পাচ্ছেন আপনি। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন শুরু করেছেন সম্প্রীতির বাংলাদেশের যে বার্তা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেই সাথে ঈদে মিলাদুন্নবীর শিক্ষা এবং সেই তাৎপর্য নিয়েও আলোচনা হচ্ছিল। উনি একটা প্রসঙ্গও টেনে এনেছেন, যে প্রসঙ্গ আসতো, এবং ওনাকে ধন্যবাদ, উনি তুলে এনেছেন যে সম্প্রীতির বাংলাদেশে এই যে সম্প্রীতির বার্তা সবাই ছড়িয়ে দিতে চান, যখন অসাম্প্রদায়িকের চেতনাকে চোখ রাঙায় কিছু শক্তি, এবং যেখানে ভাঙচুর হয়েছে, যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখানেও তো যারা সম্প্রীতির কথা বলছি, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তাৎপর্যটা বুঝি বা সেখান থেকে জীবনে কাজে লাগানোর চেষ্টা করি, সেই জায়গায় সেই কাউকে এগোতে দেখা যায়নি। সেই প্রসঙ্গে স্যার বলছিলেন, আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পেরেছি বা কতটুকু শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি বলে মনে করেন স্যার? ধন্যবাদ আপনাকে। সবাইকে প্রীতি ও সালাম জানিয়ে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমেই বলে নিই যে আপনি সংবাদে এক ভদ্রলোক বললেন কোনো ধার্মিক ব্যক্তি এই অধার্মিক কাজ করতে পারেন না। আমার মনে হয় ইট সামস আপ এভরিথিং। সেই আজকে তিনটে ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্ম পালন করছে, এটাই শান্তিপূর্ণভাবে। এটাই মদিনা সনদের কয়েকটা ক্লজের পরে একটা, প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এর চাইতে বড় স্বাধীনতা এর আগে আর কোনো কেউকে দিতে পেরেছেন বলে আমার মনে হয়। সুতরাং আমরা এই ঘটনাকে নিন্দা জানাই। আর আমাদের সমগ্র দেশবাসীর একটি ইচ্ছা যে হোম মিনিস্টারের কাছে, যে এই জন্যে আমি হোম মিনিস্টার বললাম বেসিক্যালি তার রেলমে পড়ে আইন শৃঙ্খলার জন্যে, তো তিনি নিজেও বলেছেন এটা। আমরা আবার রিটারেট করছি যে যে কেউ হোক, যে কোনো মহলের লোক, যে কোনো ধর্মের লোক হোক, যে মানুষ যে বৃত্তেরই লোক হোক, তাকে হি শুড বি ব্রট টু বুক। এটা যদি একবার একটা এক্সাম্পলারি পানিশমেন্ট করা যায়, তাহলে কিন্তু আর এরকম ঘটবে না বলে আশা করা যায়। আমরা নিন্দা জানিয়ে এটা করছি। আজকে আমাদের যে বৃহত্তর অঙ্গনে যেটা আলোচনা করব, ঈদে মিলাদুন্নবী, এই যে আল্লাহ তাআলা একটা লোককে পাঠিয়েছিলেন, যিনি হি ইজ দ্য রোল ফর ম্যানকাইন্ড। কোরআনে লেখা আছে ওয়া কানা নাসু উম্মাতুন ওয়াহিদা, তো বললেন একটু আগে, কিন্তু সেই লোকগুলো, সব লোকগুলোকে, যে অনেকগুলো ধর্মের লোক থাকবে, একটা কথা ভুলে গেলে চলবে না, আমাদের ইসলাম ধর্ম কিন্তু মুসলমান ধর্ম অবলম্বীদের জন্য না, ইট ইজ ফর দি হোল অফ ম্যানকাইন্ড। এটা লিন নাস, এটা হচ্ছে হুদাল্লিন নাস, তার মানে সমস্ত ম্যানকাইন্ড। এই কোরআন সমস্ত ম্যানকাইন্ড। এবং যাকে প্রফেট বানিয়েছিলেন, তিনি কিন্তু একটা সম্প্রদায়ের প্রফেট না, তাকে বলা হয়েছিল রহমতুল্লিল আলামিন, ফার মোর দেন the leader of mankind। আমরা লিডার অফ ম্যানকাইন্ডই যদি ধরি, তাহলে আছে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তার মধ্যে উত্তম আদর্শ। কারণ আপনার কথা প্রসঙ্গে আমরা যদি একটা সুন্দর সমাজ গড়তে চাই, তাহলে আমার প্রথম কাজ হবে যে স্কুলগুলোতে প্রত্যেক রিলিজিয়াস লিডার্সগুলোর তাদের জীবন করা, আর আমাদের নবীজি যে একটা রোল মডেল ফর ম্যানকাইন্ড, এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। আমি
একটা ছোট এক্সাম্পল হচ্ছে, আজ থেকে 85 বছর আগে সিঙ্গাপুরে জর্জ বার্নার্ড শ একটা উক্তি করেছিলেন। সেই উক্তিটা আমি আপনাকে বলছি, আধা মিনিট লাগবে পড়তে। আমি সবসময় মুহাম্মদের ধর্মকে উচ্চ মর্যাদা দিয়েছি এর আশ্চর্য জীবনী শক্তির জন্য। এটাই একমাত্র ধর্ম যার পরিবর্তনশীল দুনিয়ার সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা আছে বলে আমার মনে হয়। আর এই ধর্ম সর্বযুগেই সমাদৃত হতে পারে। আমি এই বিস্ময়কর লোকটিকে বুঝতে চেষ্টা করেছি, এবং আমার মতো তিনি অ্যান্টিক্রাইস্ট নয়, মতে তিনি অ্যান্টিক্রাইস্ট নয়, বরং তাকে মানব জাতির ত্রাণকর্তা বলা উচিত। আমার বিশ্বাস তার মতো একজন মানুষ যদি বর্তমান বিশ্বের একনায়ক হতেন, তাহলে তিনি এই সমস্যাগুলোর এমন সমাধান দিতে সক্ষম হতেন যা পৃথিবীতে শান্তি ও সুখ এনে দিত। মুহাম্মদের ধর্মের ব্যাপারে আমি এরূপ ভবিষ্যৎবাণী করছি যে এটি যেমন বর্তমান ইউরোপে 85 বছর আগের কথা বলছেন গ্রহণযোগ্য হতে শুরু করেছে, তেমনি আগামী দিনের ইউরোপেও তা গ্রহণযোগ্য হবে। আসল কথা হলো, ইসলাম ইজ মিসআন্ডারস্টুড, মিসইন্টারপ্রেটেড। কেউ যদি কোরআন এবং হাদিস পড়ে তাহলে বুঝতে হবে একজন মুসলমান হচ্ছেন ওই ব্যক্তি যে সবচাইতে এনলাইটেন্ড হবেন, জ্ঞান বিজ্ঞান, যিনি ভালোবাসায় শিখতে হবেন মানব জাতির জন্য, যার মধ্যে যে গুড কোয়ালিটিস থাকবে, যার মধ্যে হিংসা থাকবে না, যার মধ্যে উন্মত্ত থাকবে না, যে সকল মানুষকে আপন ভাইয়ের মতন ব্যবহার করবে। এইটাই হলো ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা। এই জিনিস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মধ্যে একটা নতুন অর্ডার তৈরি করে গেলেন, যেটাকে আমরা ওয়ার্ল্ড অর্ডার বলছি। আমি কেন ওয়ার্ল্ড অর্ডার বলছি? আমরা তো নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার কথা ইউনাইটেড নেশন শুনেছি, কাজ করেনি। অন্যান্য জায়গায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখনো সে তো কাজে লাগেনি। তো এই ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে কি ছিল? এটা ছিল সোশ্যাল জাস্টিস, ছিল লিগ্যাল জাস্টিস, ছিল ইকোনমিক জাস্টিস ছিল। তো এই জিনিসগুলো বেসড অন ফেয়ারনেস। এই ফেয়ারনেসটা হচ্ছে আসল কথা। ফেয়ারনেস, ফেয়ারনেস, ফেয়ারনেস। যদি এইটা না থাকে তাহলে কোনো ওয়ার্ল্ড অর্ডার নেই। আজ পর্যন্ত আমরা কোনো ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে পারি নাই যেখানে এই হিউম্যান জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, লিগ্যাল জাস্টিস সব আছে। এটার পরে বেস করে উনি 23 বছরের জীবনকালে 40 বছরে উনি পেলেন, নবুয়ত পেলেন, বলতে পারলেন। আপনার কাছে আমি প্রশ্ন রাখবো, একটা লেটার ফেজে আমি যদি ভুলেও যাই, আপনি যেন আমাকে মনে করিয়ে দেন যে উনি পেরেছিলেন এবং বেশ কিছুদিন এটা চলছিল, আমরা কেন পারছি না? উনি 23 বছরে একটা ওয়ার্ল্ড অর্ডার করলেন, আমরা পারছি না কেন? এই প্রশ্নটা উত্তর দেব। তবে আমি একটা জিনিস বলি যে আজকে যদি মুসলমান ধর্মের একজন লোককে দায়ী করা যায় এই ঘটনার জন্য, যদি হিন্দু ধর্মের জন্য, যদি যে কোনো ধর্মের যে কোনো পেশার জন্য, বা এমনকি যদি ধর্মহীন হয় সে লোককেও যদি দায়ী করা যায়, তাহলে কিন্তু কোনো রকমের যেন অ্যাসপারশন না আসে যে ইসলামের সাম্প্রদায়িকের কথা। আমি আমার এই প্রসঙ্গে আপনার কাছে ফিরতে চাই। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে আসছি, নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবো আমরা। দর্শক, আপনারা সিএসআর এ মুক্তবাক দেখছেন, সময় হচ্ছে একটা বিরতির, সাথেই থাকুন, একটু পর আসছি আমরা। আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সিএসআর এ মুক্তবাক দেখছেন, রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। আলোচনায় ছিলাম বিরতির আগে, অধ্যাপক ডক্টর এম শমশের আলী আমাদের সাথে কথা বলছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কথা বলছিলেন, এবং আপনি একটা প্রশ্ন রেখেছিলেন যেটা মনে করিয়ে দিতে বলেছেন যে 23 বছরে। আচ্ছা, আমি যে কথাটা শেষ করি না একটু বলি, তারপরে অবশ্যই আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ইনভেস্টিগেশনের পরে যদি কেউ ধরা পড়ে কালপ্রিট, তাহলে তাকে তো হি উইল বি ব্রট টু বুক। কিন্তু তাতে যেন কোনো মতে কোনো ধর্মের পরেই যেন কোনো অ্যাসপারশন না হয়। আর যেহেতু এখানে অধিকাংশ লোকের ধর্ম ইসলাম, আমি ইসলাম ধর্ম সম্পর্কে বলছি, আল্লাহ তাআলা আমাকে তার জমিনের অধিকাংশটা দেখিয়েছেন। আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করব না সিজদায় থেকে। কিন্তু আমি দেখেছি আমাদের দেশের লোকের মতন
এত অসাম্প্রদায়িক লোক আমি পৃথিবীতে দেখি নাই। এখানে লোকে ঘরে নামাজ পড়ে, এখানে লোকে রাস্তায় যেতে যেতে পাশে পড়ে নামাজ, এখানে ক্ষেতের মধ্যে নামাজ পড়ে, নৌকার মধ্যে নামাজ পড়ে। ধার্মিক লোক, এরা ধর্মান্ধ নয়, এরা হচ্ছে পিস লাভিং পিপুল। শতাব্দীর পর শতাব্দী ধরে এরা সকল ধর্মের লোকের সঙ্গে একসঙ্গে করেছে। সুতরাং ইসলামের যে থিসিস হচ্ছে যে যে ও তোমরা তো একই জাতি ছিলে, তারপর তোমাদের যার যার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট, সুম্মা ইলাইহি তুরজাউন, and you shall be brought back soon to me, তার কাছে পরিবর্তন। সুতরাং থিসিসটা হচ্ছে যে কোনো মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না, আর কোনো সাম্প্রদায়িক লোক ও মুসলমান হতে পারে না। এটা আমার থিসিস না, এটা ইসলামের থিসিস, এবং এর সত্য প্রকাশিত, এটা কোরআনের কথা। কারণ সমগ্র পৃথিবীর মানুষকে আমি একটা সম্প্রদায় হিসেবে ট্রিট করি। এখানে এটা সেক্টেরিয়ান অ্যাটিটিউড নেওয়ার কোনো স্কোপ যেন এই ঘটনার থেকে বা এই ধরনের কোনো ঘটনার থেকে না হয়, সেইটাই আমরা সজাগ থাকতে হবে। যে আমাদের ধর্ম কখনো এটা বলে না যে মানুষ বলে হি ইজ মিসগাইডেড। এই কথা বলে আমি বলছি, পরে আবার আলোচনা করা যাবে। অনেক ধন্যবাদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। শুনছিলেন স্যার কথা বলছিলেন, অসাম্প্রদায়িকের যে চেতনা বা যে শিক্ষা, সেটা নিয়ে তো মহানবীর জীবনে বা জীবন আদর্শ নিয়ে তো পড়েছি। আমরাও দেখেছি স্কুলে যে শিক্ষা কার্যক্রমে পুস্তকে এসেছে, সেখান থেকে বাচ্চারা জেনেছে, সেখান থেকে চর্চা করার চেষ্টা করেছে। এছাড়া যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও চর্চা হওয়ার কথা, যতটুকু আমরা জানি ধর্মীয় শিক্ষা থেকে। সেই জায়গা থেকে এই প্রসঙ্গ কিভাবে আসে যে অসাম্প্রদায়িকতার চেতনা ভুলে একটা রেষারেষি, একটা হিংসার সম্পর্ক বা এরকম চর্চা যেটা বলছিলেন সহিংসতা কিভাবে আসে তাহলে? এটা তো ধন্যবাদ আপনাকে। বাস্তবতা, অধ্যাপক শমশের আলী বার্নার্ড শর কথা তুললেন। বার্নার্ড শর আরেকটি কথা আছে, তিনি ইসলাম এবং ইসলামের নবী নিয়ে সবসময় উচ্চকণ্ঠে প্রশংসামূলক বক্তব্য রাখতেন। তেমনি একটি বক্তৃতা পরে একজন বেশ ধার্মিক খ্রিস্টান তাকে বললেন যে তুমি ইসলামের এত প্রশংসা করো, মুসলমান হয়ে যাও না কেন? তো বার্নার্ড শর বললেন যে ইসলাম সত্যি অনেক উন্নত ধর্ম, কিন্তু মুসলমানরা নিকৃষ্ট। আমি নিকৃষ্ট জনের একজন হতে চাই না। তার কারণ হচ্ছে আজকে ইসলাম আর মুসলমান সমার্থক নয়। এবং একটি কথা মনে রাখতে হবে যে নবীজি সম্পর্কে শুধু আমরা কথা বলছি তা নয়। আমেরিকান লেখক রিচার্ড হার্ট একটি বই লিখেছিলেন পৃথিবীর 100 জন খ্যাতিমান ব্যক্তিত্ব নিয়ে। তার মধ্যে 1 নম্বরে তিনি রেখেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্য হ্যান্ডরাইট, চমৎকার একটি বই। ওই 100 জনের জীবন সম্পর্কে পড়ে শিখবার মতো অনেক কিছু আছে। তো এখন কথা হচ্ছে, অনেক তো কথা হলো, শুধু এইটুকু মোদ্দা কথা বলি যে যারা সাম্প্রদায়িক হয়, সাম্প্রদায়িকতা একটি ধারণা, সামাজিক বিজ্ঞানের বিস্তৃত পরিসরে আলোচনা আছে। আমিও আমার একটা লেখায় ব্যাখ্যা করেছি কমিউনালিজম শব্দটি, সাম্প্রদায়িকতা, এর পেছনে রাজনীতি থাকে, অর্থনীতি থাকে। বাংলাদেশ বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে সরকার হিসেবে দাবিদার, অসাম্প্রদায়িক। কিন্তু এই সরকারের আমলে রামু, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, গোবিন্দপুরগঞ্জ ইত্যাদি ঘটনা ঘটেছে। কেন ঘটল? এই কেনর উত্তর চাই। এই কেনর উত্তর খোঁজার জন্যে রাজপথ ছাড়েনি বললে হবে না। এই কেন উত্তর খোঁজার জন্য আজকে যে আমরা ফুটেজে দেখলাম যশোরের জুলুসে বিশাল মিছিল, এতে উত্তর পাবো না। এটি একটি সামাজিক ব্যাধি। এর পেছনে আর্থিক সংশ্লিষ্ট আছে, এটা বুঝতে হবে। কারণ 72-এ হিন্দুদের জনসংখ্যার যে অনুপাত ছিল, এখন তার 1/3। অর্থাৎ হিন্দুরা থাকতে পারছে না, সংখ্যা কমে যাচ্ছে। এটা তো আমার লজ্জা। মুসলমানের দেশে হিন্দুরা থাকতে পারবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, এটা তো হতে পারে না। তো সেই জন্য বঙ্গবন্ধুর কথাটা উল্লেখ করেছি। আজকের বাংলাদেশ তো বঙ্গবন্ধুর বাংলাদেশ নয়। এটা কেন হলো? এই কেনর উত্তর খোঁজা দরকার। প্রতিকার কী?
সেটাও জানা দরকার। কেনর জন্য আমি বলবো যে দেখুন, অবৈধ সামরিক স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম করলেন নেতৃত্ব বৈধতার কারণে। আমার বিশাল লেখা আছে ইংরেজি বাংলায়। তাকে আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল, বৈধ নির্বাচনে আসা, তারা 2011-তে 15তম সংশোধনীতে সেই রাষ্ট্রধর্ম সংরক্ষণ করল। কিছুক্ষণ আগে অধ্যাপক শামসুর আলী মদিনার সনদ সঠিক প্রেক্ষাপটে উল্লেখ করেছিলেন। সেই মদিনার সনদে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রধর্মের কথা বলেননি। রাষ্ট্রধর্ম ইসলাম পরিপন্থী, রাষ্ট্রধর্ম গণতন্ত্র পরিপন্থী, রাষ্ট্রধর্ম বঙ্গবন্ধু পরিপন্থী। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। রাষ্ট্রের সংবিধানে যদি রাষ্ট্রধর্ম থাকে, সেই রাষ্ট্রটি অনিবার্যভাবে ধর্মভিত্তিক রাষ্ট্র হয়ে যায়। আবার দেখুন, নারী মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিদ্বেষী হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের সাক্ষ্য। আচ্ছা, এবং 2010-এ নারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে হেফাজতের উত্থান হয়েছিল। এবং আল্লামা শফী যত বক্তৃতা আমি শুনেছি, নারী নিয়েই কথা শুনেছি, ইসলাম নিয়ে কিছু শিখতে পারেনি। আমি সবসময় শিখতে চাই, ইসলাম সম্পর্কেও শিখতে চাই, মুসলমান হিসাবে, মানুষ হিসাবে শিখতে চাই। হেফাজতের নির্দেশে আমার পাঠ্যপুস্তকে 17টি রচনা বদলে গেল। সেই রচনাগুলো পড়লে কি অসাম্প্রদায়িক মানুষ তৈরি হবে? এখন হ্যাঁ, বাদ হতে পারে, কিন্তু হয়েছিল তো, কেন হলো আমার প্রশ্ন। আর এই যে ঘটনাগুলো ঘটলো সাম্প্রদায়িক, কোনো ঘটনার তদন্ত হয়নি, কোনো ঘটনার বিচার হয়নি। উপরন্তু নাসিরনগরের, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের 2জন নেতার নাম মনোনয়ন পাঠানো হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে। বাদ হতে পারে, কিন্তু আমার প্রশ্ন, কেন তাদের নাম এলো? সমস্যাটা কোথায়? তো একটা পরিবেশ তৈরি হয়েছে, যে কোনো অপরাধমূলক কাজের সহায়ক পরিবেশ রাখে, এনাবলিং এনভায়রনমেন্ট, সেটি তৈরি হয়েছে। মুখে কথা বললে তো আমি গ্রহণ করতে রাজি না, পরিবেশটা তৈরি করা হয়েছে। এবং সেই পরিবেশ রাজনীতিবিদরাই করেছে। এবং সেখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে। জামাতের রাজনীতি করবার কোনো অধিকার বাংলাদেশে নাই, কারণ তারা তো বাংলাদেশের উদ্দেশ্য আদর্শই বিশ্বাস করে না। 1977-এ গোলাম আজম বলেছিলেন যে বাংলাদেশ একটি মাটির নাম, আদর্শের নাম নয়। 71 আমরা ভুল করিনি। তো তাহলে তাদের কি অধিকার? কিন্তু তারা আবার বাংলাদেশের পতাকা উড়িয়ে গাড়িতে চললো কী করে? নিজের কাছে নিজেই ধরা খেয়ে গেছে, যাকে সেগুলো যাব না। তো একটা সহায়ক পরিবেশ বাংলাদেশে হয়ে আছে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার মতো। আর যারা আগুন লাগায়, মন্দির পোড়ায়, মানুষ হত্যা করে, তাদের নজর কিন্তু মন্দিরের জায়গার প্রতি, এটা মনে রাখতে হবে। এবং 1987-তে একটা বিদেশি পত্রিকার জন্য আমি বাংলাদেশে কাজ করেছিলাম, যে সংখ্যালঘু পরিস্থিতি কী, সেই কাজ করতে গিয়ে আমি ভয়ঙ্কর তথ্য পেয়েছি। তথ্যটি হচ্ছে, হিন্দুর সম্পত্তি দখলের ক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি খুব বেশি দূরত্বে অবস্থান করে না। আচ্ছা, এখন প্রতিকার কী? প্রতিকার হচ্ছে এই যে যশনের জুলুসের মতো যে মিছিল আমি দেখলাম, শোভাযাত্রা, আমি সেইটা কল্পনা করছি। একটা সামাজিক জাগরণ হতে হবে। সরকারের উপরে খুব একটা আস্থা আমার নাই। অনেক গ্রেপ্তার হয়েছে, কিছু হয়েছে, তারপরে কি হবে আমি জানি না। কারণ সাগরুণী হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন র্যাবের কাছে 81 বার পিছিয়েছে, সেঞ্চুরি করতে চলল। এসকে সিনহার বিচারের রায় 11 বার পিছিয়েছে। তো তাতে তো আমি আস্থা হারিয়ে ফেলেছি। তো যা সমাজের প্রতি ওপরেই আমার আস্থা। 69-এর গণ অভ্যুত্থানে আমি অংশ ছিলাম ছাত্র হয়ে। ওই অভ্যুত্থান দরকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। 71-এ লড়েছি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে।
এখন লড়তে হবে আমাদের ভেতরের ঘরের শত্রু, সামাজিক শত্রু, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা অভ্যুত্থান দরকার। 1964-তে পাকিস্তানের আদমজি জুট মিলে বাঙালি অবাঙালি দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু তখন হুঙ্কার দিয়ে রাজপথে নেমেছিলেন, তার সাথে সবাই এসে যোগ দিয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানে আমার মনে আছে কেবল বগুড়া আজিজুল হক কলেজে ভর্তি হয়েছে তখন। তো সেই সময় হুঙ্কার দিয়ে উঠলেন এবং সব পত্রিকা অভিন্ন সম্পাদকীয় লিখল। ইত্তেফাকে প্রথম পাতায় বড় হরফে লেখা হলো পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও। আমরা সত্যি রুখিয়া দাঁড়িয়েছিলাম, সেই জন্য প্রতিহত করা গেছিল। আজকে সেই পরিস্থিতি আমি দেখছি না। পত্রপত্রিকাগুলো লিখছে, সব পত্রিকায় লিখছে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বুদ্ধিজীবীরা কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং নাট্যকলা বিভাগ ইত্যাদি, চারুকলা বোধহয় একসঙ্গে করেছে। আমার গোটা শিক্ষক সমাজকে নামতে হবে। এই যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে অভ্যুত্থানের কথা বলছিলেন, সেটা কিভাবে আনা সম্ভব? অধ্যাপক ডক্টর শমশের আলী, আপনি কি বলবেন যে এই যে অভ্যুত্থানের কথা বলছিলেন সৈয়দ আনোয়ার হোসেন, কিভাবে আনা সম্ভব? সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে এক কাতারে কিভাবে দাঁড় করানো যায় বলে মনে করেন? এটা করতে হলে আমি একটি বই লিখেছি, এটা যন্ত্রস্থ, সেটা হলো রিভিজিট ইসলাম। আমরা আচার মানি, আচরণ মানি না। আর আমাদের প্রফেট ইসলামকে যে প্রসার করতে পেরেছিলেন অনলি বিকজ অফ হিজ কন্ডাক্ট। তো তাকে দিয়ে একটা ছোট্ট গল্প বলি, যে যখন মক্কা বিজয় হলো তখন সব লোক ঘরের মধ্যে বন্দী হয়ে গেল, মনে করলো আস্তে কচু কাটা করে ফেলবে সবাইকে। কিন্তু রসুল বললেন যে না, নারীর কথা বললেন, বাচ্চার কথা বললেন, গাছ কাটার কথা বললেন, কাউকে ইয়ে করবে না, কোনো রকম হিংসাত্মক কাজ করবে না। তো এই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা চিবিয়ে খেতে চেয়েছিলেন সেই ভদ্রমহিলা ঘরের মধ্যে থেকে বলছে, হেন্দা, যে কি ব্যাপার হলো, আমাদের এত উট, আমাদের এত অস্ত্র, আমাদের এত অশ্ব, আমাদের এত লোক, আমরা কেন হেরে গেলাম এরম একটা বাহিনীর কাছে, বলো তো? তখন তার হাজব্যান্ড উত্তর দিচ্ছে, দেখো যে মোহাম্মদ, আমরা তো চেয়েছিলাম যুদ্ধ জয় করতে, কিন্তু মোহাম্মদ চেয়েছিলেন মানুষের মন জয় করতে, সেই জন্যই তিনি সেটা পেরেছেন। তা আসলে একটা প্লুরালিস্টিক, আজকের পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে শুধু এক ধর্মের লোকে থাকে। তো এই একটা প্লুরালিস্টিক সোসাইটিতে বাস করতে হলে, সকল ধর্মের পিসফুল কোএক্সিস্টেন্স হতে হলে, প্রথম যে দরকার লাগে সেটা হলো যে এটা টলারেন্স অফ আইডিয়াস, টলারেন্স অফ এক্সিস্টেন্স। এটা সর্বমহলে দরকার। এটা ফ্যামিলিতে দরকার, শিক্ষাঙ্গনের দরকার, সামাজিক জীবনের দরকার, বিভিন্ন পেশায় দরকার, সরকারের মধ্যে দরকার। যে আমি শুনি তোমাকে, কিন্তু তোমার কথা আমি নিলাম না, কিন্তু আমি তোমাকে তোমার এই পিসফুল থাকতে হবে, টলারেট করতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলি, কারণ এই ঈদে মিলাদুন্নবীতে, যদি আমি এই গল্পগুলো আমাদের ইয়াং জেনারেশনসকে করে, তাহলে আগামী দিনে হয়তো অন্য একটা শান্তিময় পরিস্থিতির সৃষ্টি হবে। প্রফেট নাজরান থেকে একটা খ্রিস্টান ডেলিগেশন আসছিলেন মদিনার মসজিদে, তার আলোচনা হচ্ছে। তখন মসজিদে ছিল সেক্রেটারিয়েট, এরম ইডেন বিল্ডিংস ছিল না। তো কথা বলতে বলতে খ্রিস্টান ডেলিগেশনগুলো বলছে যে আমরা কি একটা বিরতি পেতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বলে হ্যাঁ ঠিক আছে, বিরতি নাও। তো বললে যে আমরা একটু প্রার্থনা করতে চাই, বলে হ্যাঁ নিশ্চয়ই। তা আমাদের একটু প্রার্থনার ওখানে, তখন তো অনেক চার্চ ছিল, গির্জা, আমাদেরকে একটা গির্জা দেখিয়ে দেবেন যেখানে। তখন নবীজি বললেন, তোমাদের কি কোনো অসুবিধা আছে এই মদিনার মসজিদে প্রার্থনা করতে? তখন খ্রিস্টানদের আইজ ওয়ার কামিং আউট অফ দ্য সকেটস। আরে একই কথা শুনছি। এই হিস্ট্রি হ্যাজ ইট যে ওই মদিনার মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইয়ে হয়ে গেছে আবার, আর অন্য সময় তারা করলো অন্যদিকে প্রার্থনা দিক করে। কিন্তু একই মসজিদে খ্রিস্টানরা আর মুসলমানরা এটা প্রার্থনা করেছে। এর চাইতে বড় টলারেন্স আমার জানা মতে হিস্ট্রিতে আমি আর কোনো এরকম পাই নাই। এখন প্রশ্ন হলো যে আপনি বলবেন যে এই টলারেন্স তো শিক্ষিত লোকেদের দরকার, অশিক্ষিত লোক তো তারা কোরআন পড়তে পারে না,
আবার শিক্ষিত লোকের মুশকিল হলো যারা কোরআন পড়ে তারা হয়তো ট্রান্সলেশনটা পড়ে, কিন্তু সত্যি যদি আপনি কোরআন পড়েন তাহলে দেখবেন there is not an aspect of life which has not been touched by Islam. কোরআনে এমন জীবনের একটি জিনিস নাই যে বাদ দিয়েছে, হাদিসেও তাই। এই যে আমাদের ভায়োলেন্স বলছেন, ড্রাগ অ্যাডিকশন বলছেন, রিপ্রেশন অফ উইমেন বলছেন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলছেন, আমি অনেকগুলোর মধ্যে 4টা বেছে নিলাম। এর প্রত্যেকটাতেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্মদিন এবং ওফাত দিন আমরা একই দিনে পালন করি, ওফাত দিন বলি না, আমরা জন্মদিনই বলি, এই একই লোক এই 4টে জিনিসের চমৎকার সলিউশন দিয়ে গেছেন। এজরা পাউন্ড তিনি বলেছেন যে এই যে আজকে যে আমরা ইন্টারেস্ট ফ্রি ইকোনমিক সিস্টেমের কথা বলেছিলেন, তিনি কোরআনে আছে সুদ নিষিদ্ধ, তিনি বলেছিলেন এই ইন্টারেস্টটাই হলো বর্তমানে এই ক্যাপিটালিস্টিক সোসাইটির একটা বড় ক্রাইম, তিনি অনেক কমিয়ে দিতে বলেছিলেন। আমি এখন যে প্রশ্নটা আপনাকে করতে অনুরোধ করেছিলাম যে উনি 23 বছরে একটা ওয়ার্ল্ড অর্ডার সৃষ্টি করলেন, আমরা পারছি না কেন? এর উত্তর একটি, সেটা হলো ওই এখন বলে যাই কয়দিন পরে হয়তো পৃথিবী থেকে চলে যাব, সুতরাং এটাই আমার কাছে যে সিক্রেটটা মনে হয় সেই সিক্রেটটা সবাইকে জানিয়ে যেতে চাই। ইসলামের সিক্রেটটা হচ্ছে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চিনি খাওয়ার গল্প। এক ভদ্রমহিলা এসে বললেন আমার ছেলে চিনি খায়, অ্যাফোর্ড করতে পারি না। বল তাই, আরেকদিন আসো। সেদিন আসলো, নবী করিম বললেন না আজকে না, আরো একদিন আসো। অনেকদিন ঘোরাবার পর উনি একদিন বললেন ছেলেটাকে, বাবা চিনি খাওয়া ছেড়ে দাও, মিষ্টি খাওয়া ছেড়ে দাও। তখন ভদ্রমহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা তো আপনি প্রথম দিনে বলতে পারতেন। বলো দেখো আমি নিজে মিষ্টি খাই, যে পর্যন্ত আমি মিষ্টি বন্ধ না করতে পেরেছি সে পর্যন্ত আমি এই কথা বলতে পারি না। সিক্রেটটা হচ্ছে এটা কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। কেন আল্লাহর দৃষ্টিতে এটা গরিত অপরাধ যে জিনিস তোমরা করো না তা কেন বলো? সুতরাং সিক্রেটটা 4 শব্দের মধ্যে, তাই বলো যা করো। যদি ঘুরিয়ে বলেন ইট মেক্স দ্য ইকুয়াল সেন্স, তাই করো যা বলো। তো আজকে যদি আমরা রাজনীতিবিদ থেকে শুরু করে, শিক্ষক সম্প্রদায় থেকে শুরু করে, যদি ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে শুরু করে, যদি ফ্যামিলির মধ্যে শুরু করে, শিক্ষার্থীর মধ্যে শুরু করে, সর্বস্তরের জনগণ যারা এই দেশের নাগরিক তাদের সবাইকে যদি আমরা একটা কথা বোঝাতে পারি যে তোমরা কথা ও কাজের মধ্যে যদি মিল না থাকে তোমাকে লোকে বিশ্বাস করবে না, ইউ কান্ট বি এ রোল মডেল। আর প্রফেট ডিড ইট, কারণ তারা বিদেশি এম্পায়ার্সরা খোঁজ নিয়ে দেখেছেন তার চরিত্র সম্পর্কে, তার আচরণ। আমরা প্রেয়ার্স করি, কিন্তু আমি সবসময় বলি একটা রাষ্ট্রে যদি সারাক্ষণ লোক মসজিদের মধ্যে থাকে কিন্তু সেখানে যদি সোশ্যাল জাস্টিস না থাকে, লিগাল জাস্টিস না থাকে, ইকোনমিক জাস্টিস না থাকে, তাহলে সেই রাষ্ট্র কখনোই ইসলামের অনুসরণ করছে লোকেরা বলা যাবে না। তো আমার কথা হচ্ছে আমাদের কর্ম ও কথায়, এই রবীন্দ্রনাথের কথা আছে কর্ম কথায় সত্য আত্মীয়তা যে করেছে অর্জন করেছে। তো এই মানুষের আত্মীয়তা অর্জন করতে হলে সব ধর্মের আমার কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। আমার নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে, রাষ্ট্রের সবাইকে জানতে হবে যে এই লোকটা যেটা বলছেন ওনার জীবনে সেটা উনি নিজে করেন। একজন পলিটিশিয়ান যদি এই প্রিন্সিপাল ফলো করেন, দেখাতে পারেন, সে উল্বে মাথার উপর সকলে মাথায় নিয়ে নাচবে। আবার শিক্ষক যদি এরকম করেন তাহলে যে তাকে মাথায় নিয়ে নাচবে। এই হচ্ছে ইসলামের প্রিন্সিপাল, যে কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। ভালো কাজ করো, নিজ ধর্ম পালন করো, সবাইকে নিজে শান্তিতে থাকো, সবাইকে শান্তিতে থাকতে দাও, ফাতনা ফাসাদ করো না, প্রকৃতিতে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করো না, মানুষ হত্যা করো না, সুখে শান্তিতে থাকো, সহজভাবে থাকো, আর ধর্মের বাড়াবাড়ি করো না। এইটা করলে আমার মনে হয় এই মেসেজটা যদি আমরা দিতে পারি তাহলে ইসলাম উইল বি নট বি মিসআন্ডারস্টুড। এবং আজকে এই মিলাদুন্নবীতে আমি এই আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আমরা এই মেসেজটা যেন আমাদের মধ্যে না করলেও, অ্যাডাল্টস আর ডিফিকাল্ট টু বি রিফর্ম, কিন্তু ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এই বার্তা যেন ছড়িয়ে দিতে পারি। নিঃসন্দেহে স্যার, অনেক ধন্যবাদ। ডক্টর আনোয়ার হোসেন স্যার,
এই সবশেষে তো আত্মশুদ্ধির ব্যাপারও চলে আসে। আমরা আয়োজনে একেবারে শেষ দিকে চলে এসেছি, আমি সংক্ষেপে কিছু কথা বলছি। প্রথমত, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম 23 বছর ইসলাম প্রচার করেছিল। তার আগে তিনি মানুষ হিসাবে আলামিন উপাধি পেয়েছেন। আগে মনুষ্যত্ব, তারপরে ধর্ম। ভালো মানুষ, ভালো ধার্মিক, ভালো ধার্মিক, ভালো মানুষ। আমাদের তো 50 বছর পার হয়ে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমরা 50 বছরেও কেন একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে পারলাম না? প্রশ্নটির উত্তর আমি দেব না, এখন সবার কাছেই রাখছি। আরেকটি হচ্ছে, আমি চাই বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, দুটোই হারিয়ে গেছে এখন বাংলাদেশে, যে কারণে এই সাম্প্রদায়িক দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এগুলো ঘটনা নয়, এগুলো দুর্ঘটনা। আমি বিশ্বাস করি বাংলার ইতিহাস, ঐতিহ্যের অনুপম সৃষ্টি ছিলেন বঙ্গবন্ধু। সেই জন্যে তিনি এই বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তো ইতিহাস, ঐতিহ্যের দিকে আমি ফিরে যেতে হবে আমাকে। আমি জানি যে 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা ছানা পড়লে 1 মণ দুধই নষ্ট হয়। বাংলাদেশের সিংহভাগ মানুষ উদার, অসাম্প্রদায়িক, ধার্মিক, কিন্তু ওই যে কিছু দুর্বৃত্ত আছে। এখন কথা হচ্ছে যে গ্রেশামের তত্ত্ব, ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন, সেটা হয়ে গেছে। আমাদেরকে এখন গুড মানি মেজরিটি সংখ্যা গরিষ্ঠ, এই ব্যাড মানিকে তাড়াতে হবে। এটা কি, সরকারের উপর খুব একটা আস্থা আমার নাই। সরকার ক্ষমতার হিসাব করে। আমি চাচ্ছি জনগণের মধ্যে থেকে জাগরণ, বুদ্ধিজীবী। কারণ বাংলাদেশের জন্মই হয়েছে রাজনৈতিক আন্দোলনের সমান্তরালে সাংস্কৃতিক আন্দোলন। কাজে সংস্কৃতি মরে গেছে এখন বাংলাদেশে। সংস্কৃতি বললে যা বোঝায় সেটা সংস্কৃতি নয়। জাগতে হবে, সংস্কৃতির মধ্যে আমার রক্ত প্রবাহিত করতে হবে, সংস্কৃতিকে জীবনবোধে উজ্জীবিত হতে হবে, রাজনীতিকে উদ্ধার করতে হবে। রাজনীতি তো পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। সংস্কৃতি আমার একমাত্র ভরসা, জনগণই একমাত্র ভরসা। অনেক অনেক ধন্যবাদ স্যার। অধ্যাপক ডক্টর শমশের আলী এবং ডক্টর আনোয়ার হোসেন স্যার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকের মতো আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। আমি জানি না একটা পর্বে আসলে এই আলোচনাটা কতটুকু সীমাবদ্ধ থেকে যায় সেটা না বলি। আজকের মতো আয়োজন শেষ করবো। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার সুযোগ খুঁজবো আমরা এরকম আয়োজন আরও করতে। নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবেন এবং যারা তরুণ বিশেষ করে তাদের কাছেও এই বার্তাটা পৌঁছে দেওয়াটা আলাদা করে জরুরি। আমরাও সেই জায়গায় একমত এবং সেই জায়গায় বিশ্বাস করি। সম্প্রীতির বাংলাদেশের যে কথা বলি সেই বিশ্বাসে সবাই চলেন। এবং ডক্টর আনোয়ার হোসেন স্যারও বলছিলেন যে বেশিরভাগ মানুষই বোধহয় সম্প্রীতি বাংলাদেশেই বিশ্বাস করেন এবং বিশ্বাস রাখেন। সেই বার্তাটা আজকে ঈদে মিলাদুন্নবীতে যারা মুসল্লিরা কথা বলেছেন, গণমাধ্যমের সাথে বা সাংবাদিকদের বলছিলেন, তারাও সেই বার্তাটা দেওয়ারই চেষ্টা করছেন। আমরাও এক পরিবার হয়ে সেই বার্তাটা পৌঁছে দেওয়ারই চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব। সবাইকে ধন্যবাদ আজকের আয়োজনে থাকার জন্য। সিএসআর মুক্তবাক শেষ করছি। সবাই ভালো থাকবেন।